গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। দিন দিন হতাশা ভর করছে ইউক্রেনের সেনাদের মাঝে। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাতের দীর্ঘস্থায়িত্ব ইউক্রেনীয় সেনাবাহিনীকে ক্রমেই ক্লান্ত ও চেপে ফেলছে। প্রচন্ড মানসিক চাপ, সীমিত বিশ্রাম, অবিরাম প্রতিরক্ষা দায়িত্ব এবং ফ্রন্টলাইনে দীর্ঘ সময় অবস্থানের কারণে বাহিনীর অনেক সদস্যের মনোবল প্রভাবিত হচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে 2024 এবং 2025 সালে সংঘাত দীর্ঘায়িত হওয়ার এই চাপে আরো বৃদ্ধি পেয়েছে। আপনার সেনাদের মাঝে পলায়ন বা অনুমতি ছাড়া অনুপস্থিতির ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যাচাইকৃত বিশ্লেষণেও দেখা যায় কিছু বিচ্ছিন্ন ডিসক্রিপশন বা অনুমতি ছাড়া অবস্থান ত্যাগের ঘটনা ঘটছে। তবে রয়টার্স, বিবিসি, এপি নিউজ সহ স্বাধীনভাবে তথ্য যাচাইকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে এটি কোনোভাবে ব্যাপক মাত্রার পলায়ন বা বাহিনী ভেঙে পড়ার প্রমাণ নয়, বরং এটি যে কোনো দীর্ঘমেয়াদী সংঘাতে স্বাভাবিকভাবেই দেখা যাওয়া মানব সম্পদ সংক্রান্ত চ্যালেঞ্জের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেন সরকার জানিয়েছে তারা দীর্ঘ সময়ের সংঘাত মোকাবেলায় বাহিনীকে স্থিতিশীল রাখতে নিয়মিত রোটেশন, মানসিক সহায়তা, প্রশিক্ষণ এবং অতিরিক্ত সরঞ্জাম সরবরাহের উপর জোর দিচ্ছে। জনবল ঘাটতি মোকাবেলায় নতুন নীতিমালা প্রণয়ন এবং আরো মানুষকে অন্তর্ভুক্ত করার উদ্যোগও চলছে। তাদের বক্তব্য অনুযায়ী কিছু সেক্টরে চাপ বাড়লেও সামগ্রিক প্রতিরক্ষা কাঠামো এখনো কার্যকর রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান তারা ধরে রেখেছে। অন্যদিকে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান যেমন আইএসডব্লিউ এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিশ্লেষণ বলছে ইউক্রেনীয় সেনাদের মধ্যে ক্লান্তি ও মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং সংঘাতের প্রকৃতি, রাশিয়ার ধীরগতির অগ্রসরতা এবং কঠিন আবহাওয়া এসব মিলেই ফ্রন্টলাইনে আরো চ্যালেঞ্জিং হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেনীয় সেনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দীর্ঘমেয়াদী চাপ সামাল দেওয়া এবং পর্যাপ্ত মানব সম্পদ নিশ্চিত করা। পরিবারের বাইরে দীর্ঘ সময় থাকা, অনিয়মিত বিশ্রাম এবং সংঘাতময় পরিবেশ সব মিলিয়ে বাহিনীর ভেতরে মানসিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে উঠেছে। এর মধ্যেও বেশিরভাগ বাহিনী এখনো নিজেদের অবস্থান বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেটি আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে গুরুত্বপূর্ণ একটি বার্তা। সব মিলিয়ে বলা যায় পরিস্থিতিতে জটিলতা থাকলেও এটিকে একপাক্ষিকভাবে পলায়নের সংকট বলা সঠিক নয়। আন্তর্জাতিকভাবে যাচাইকৃত তথ্য অনুযায়ী এটি একটি দীর্ঘমেয়াদী সংঘাতের স্বাভাবিক মানসিক ও মানব সম্পদ সংক্রান্ত চাপ, যা মোকাবেলায় ইউক্রেন সরকার এবং আন্তর্জাতিক মিত্ররা ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন সব আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।